মহাভারত মানুষের জীবনের প্রতিচ্ছবি। মহাভারত শুধুমাত্র একটি মহাকাব্য নয়, এটি মানুষের অন্তর্গত দ্বন্দ্ব, আশা, ভয়, ভালোবাসা ও ত্যাগের এক জীবন্ত আয়না। এখানে প্রতিটি চরিত্রই যেন আমাদের আত্মার ছায়া। যুধিষ্ঠিরের ধর্মপ্রীতি, ভীমের ক্রোধ ও স্নেহ, অর্জুনের দ্বিধা ও উপলব্ধি, দ্রৌপদীর লাঞ্ছনা ও প্রতিশোধ, কর্ণের ত্যাগ ও বেদনা, ভীষ্মের দায়বদ্ধতা, দ্রোণের পক্ষপাত এবং শকুনির প্রতিহিংসা সব মিলিয়ে এক অমোঘ মানব জীবনের প্রতিফলন। এই কাব্য আমাদের শেখায় জীবনের সত্য কখনোই সাদা কালো নয়, বরং ধূসর, যেখানে ন্যায় অন্যায়, ভালো মন্দ, শক্তি ও দুর্বলতা একে অপরকে ছায়া দিয়ে ঘিরে রাখে। আর সেই ধূসরতার মাঝেই শ্রীকৃষ্ণের গীতার বাণী আমাদের পথ দেখায়, জীবন এক কুরুক্ষেত্র, এবং যে নিজের ভেতরের কৌরবদের জয় করতে পারে সেই প্রকৃত পাণ্ডব। মানুষ জন্মায় এক পশুর মতো, কিন্তু মনুষ্যত্ব অর্জনই তার পরম সাধনা। তাই মহাভারত কেবল যুদ্ধের কাহিনী নয়, এ এক জীবনের মহাগাথা, যার প্রতিটি পংক্তিতে আমরা খুঁজে পাই নিজেদেরই মুখচ্ছবি। এই কারণেই যুগে যুগে বলা হয়, মহাভারতে যা আছে তা অন্যত্রও থাকতে পারে, কিন্তু যা মহাভারতে নেই তা পৃথিবীর কোথাও নেই। মহাভারত তাই কেবল এক যুদ্ধের কাহিনী নয়, এ এক চিরন্তন মানব জীবনের মহাগাথা, এক অন্তহীন আয়না, যেখানে আমরা দেখি নিজেকে বারবার নতুন করে।